মুহূর্তেই বানিয়ে দিচ্ছেন যে কোনো তালার নকল চাবি। শুধু বাসাবাড়ির নয়, কোটি কোটি টাকার নামি দামি ব্র্যান্ডের গাড়ির লক থেকে শুরু করে সব তালার নকল চাবি বানানো যেন তার নেশা এবং পেশা। আমি এই চাবির কাজ 2006 সালে করছি, 8 সালে করছি। এরপরে যখন ভালো লাগতো তখন আসতাম, ভালো না লাগলে আমার বাড়িতে চলে যেতাম। 1000 টাকা ইনকাম আসে, কোনোদিন 500 টাকা আসে, চলতেছে আলহামদুলিল্লাহ, আল্লাহ চালাইতেছে। আমার স্বপ্ন ছিল শুধু ছেলেকে কোরআনে হাফেজ বানানো, ওটা আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আমার পূরণ করছে। এই নকল চাবি বানিয়েই বড় মেয়েকে করেছেন শিক্ষিত, দিয়েছেন বিয়ে। ছোট ছেলেকে বানিয়েছেন পবিত্র কোরআনের হাফেজ। বড় মেয়ে ম্যাট্রিক পাস করছে, করার পরে বিয়ে দিয়ে দিয়েছি। ছেলে কোরআনে হাফেজ হয়েছে, এখন শুনানি চলতেছে। এভাবেই নিজ হাতের সুনিপুণ দক্ষতায় মুহূর্তের মধ্যেই যে কোনো চাবি বানিয়ে দিচ্ছেন এই কারিগর। কোটি কোটি টাকার ব্র্যান্ডের গাড়ি থেকে শুরু করে বাসাবাড়ির চাবি বানান তিনি, এবং এই কাজ করেই তিনি নিজ ছেলেকে বানিয়েছেন কোরআনের হাফেজ। এখন তার ছেলেকে নিয়ে স্বপ্ন বড় আলেম বানানো। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। বলছি নকল চাবি বানানোর কারিগর রাসেলের কথা। কারণ বাজার গেলেই দেখা যায় নকল চাবি বানিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। আর চাবি বানিয়েই প্রতিদিন আয় করছেন 1000 টাকা। আর সেটা দিয়ে চলছে তার ছেলে মেয়ে সহ 6 সদস্যের সংসার। একটা চাবি বানাইতে 2 মিনিট সময় লাগবে, আবার একটা চাবি বানাইতে আধা ঘন্টা সময় লাগবে। কাস্টমাররা নিয়ে আসলে ওইটাকে কি সমস্যা, কোন জায়গায় সমস্যা সেটা দেখে নেই। মেরামত করার পরও যদি চাবিটা কাজ না করে আবার রিটার্ন নিয়ে আসে, তাহলে সেটা আবার নতুন চাবি তৈরি করে দেয়। কারণ বাজারে গেলে দেখা যায় এরকম অনেকেই নকল চাবি বানিয়ে করছেন আয় রোজগার। তবে অন্যান্য দোকান থাকলেও রাসেলের কাছেই মানুষকে বেশি আসতে দেখা যায়। কারণ রাসেলের কাছে যে কোনো চাবি বানানো মুহূর্তের ব্যাপার মাত্র। গেটের জন্য 6টা থেকে 8টা চাবি বানাবো, মনে হয় দক্ষ, যে কোনো ধরনের চাবি বানাইতে পারেন। কারণ আমার চাবিটা একটু ব্যতিক্রম ছিল, উনি বানাইতে পারতেন। ভাবছিলাম প্রথমে যে এই চাবির কি আমি ডুপ্লিকেট বানাইতে পারবো কিনা। পরে যখন রেফারেন্স পাইছি যে না, এটা ডুপ্লিকেট বানাইতে পারবে। এবং আরেকটা আমার স্মার্ট লকের একটা চাবি, যেটা সাধারণত স্মার্ট কার্ড দিয়ে খোলো, একটা চাবি থাকে ছোট, ওই চাবিও দেখে বানাই দিতে পারে। সাধারণত একটা নকল চাবি বানাতে সর্বনিম্ন নেন 30 টাকা, কোনো কোনো চাবিতে আবার 1000 টাকার উপরেও নেন তিনি। যত কঠিন নিরাপত্তার আদলে করা তৈরি তালাই হোক না কেন, রাসেলের কাছে নকল চাবি বানানো সময় মাত্র। হাতের কারসাজিতে যে কোনো তালারই নকল চাবি বানিয়ে মানুষকে অবাক করে দেন তিনি। এটা তো একটা কোয়ালিটি, না হলে এই কাজ সবাই আপনি তো পারতেছি না, ওই মেশিন থেকেও পারবো না। কারণ একটা তালা চেঞ্জ করতে গেলে 7 থেকে 8000 টাকা লাগে, আর আমি চাবি 125 টাকায় পাচ্ছি। এভাবে চাবি বানানোর কৌশল দেখে অনেকেই আবার করছেন প্রশংসাও। একটা 35 টাকা করে দিয়ে চাবি বানিয়ে আবার তালাও আনি নাই, এটা নিয়ে গেলে সাথে তালা খুলে যায়। অবাক লাগে, হ্যাঁ অবাক লাগে, বিশ্বাস হয়েছে দেখি যে তালা আনি নাই। রাসেলের বাড়ি মূলত চাঁদপুর জেলার ফরিদগঞ্জে। একসময় সিএনজি চালালেও ওস্তাদের কাছ থেকে চাবি বানানো শিখে এখন এ কাজ করেই সফলতার মুখ দেখছেন তিনি। HM ইমরান হোসাইন, নিউজ 24, ঢাকা।